হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি এইচটিএমএল এর ৩৯তম ক্লাস নেব। অর্থাৎ এইচটিএমএল অংশে আমাদের বেসিক্যালি পর্ব এখানেই শেষ। এরপরে আমরা সৃজনশীল আলোচনা করব। তা সৃজনশীল পর্বের আগে আমাদের লাস্ট ক্লাসে আমাদের টপিকস হচ্ছে ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস। তা ডোমেইন নেম হচ্ছে আমরা যে পুরো ১ থেকে ৩৮টা ক্লাস করলাম এবং বিভিন্ন ওয়েব পেজ তৈরি করলাম। এই ওয়েব পেজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হবে এবং এই ওয়েবসাইটটা যখন আমি ইন্টারনেটে রাখবো তখন ওয়েবসাইটের একটা কি হবে, একটা নাম থাকতে হবে। সেই নামটার নামই হচ্ছে ডোমেইন নেম। অর্থাৎ ইন্টারনেটে যে জায়গাটা কিনবো সেই জায়গাটা যে নাম হবে সে নামই হচ্ছে ডোমেইন নেম এবং সেটাই হবে ওয়েবসাইটের নাম। অর্থাৎ ইন্টারনেটে যুক্ত প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র বা ইউনিক নাম থাকে তাকেই সেটাই হচ্ছে ডোমেইন নেম। তা ডোমেইন নেম কয়েকটা অংশ থাকে। দেখো এখানে আমি লিখেছি ডোমেইন নেম। ওয়েবসাইটের ইউনিক নামকে ডোমেইন নেম বলে। অর্থাৎ ওয়েবসাইটের যে একটা পার্সোনাল নাম থাকে, অর্থাৎ পৃথিবীতে যে কোটি কোটি ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা নাম। কোনো ওয়েবসাইটের সাথে কোনো ওয়েবসাইটের নামের কোনো মিল নেই। তাহলে ডোমেইন নেম হচ্ছে কোন অংশটা? দেখো ইউআরএল হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এই ইউনিভার্সাল রিসোর্স বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটরের মধ্যে কয়েকটা অংশ আছে। দেখো এটা এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা প্রোটোকল, এটা সাবডোমেইন, এটা ডোমেইন, এটা টপ ডোমেইন। এবার দেখো তাহলে ওয়েবসাইটের ইউনিক নামকে ডোমেইন নেম বলে। সেই ইউনিক নামটা হচ্ছে এই অংশটা, যেমন www.facebook.com। আমাদের টপ ডোমেইন আছে, সাবডোমেইন আছে, প্রোটোকল আছে, কিন্তু এই অংশটা হচ্ছে ফেসবুক হচ্ছে ডোমেইন নেম। কারণ ফেসবুক নামে পৃথিবীর কেউ কখনোই আর কোনো ওয়েবসাইট খুলতে পারবে না। ফেসবুক হচ্ছে একটা স্বতন্ত্র নেম। অর্থাৎ ওয়েবসাইটে ইন্টারনেটে যদি কোনো ওয়েবসাইট আপলোড করে কোনো নাম দেওয়া হয় ওই নামটা পৃথিবীর আর কেউ কখনোই ব্যবহার করতে পারবে না। এজন্য ওয়েবসাইটের স্বতন্ত্র নাম বা ওয়েবসাইটের ইউনিক নেমকে ডোমেইন নেম বলে। এখন দেখো ডোমেইন নেমের শেষের যে অংশটা .com, এটা হচ্ছে টপ ডোমেইন। এটা দিয়ে আমরা এই ওয়েবসাইটটা কোন টাইপের সেটা আমরা বুঝতে পারি। অর্থাৎ এটা কোনো কোম্পানির ওয়েবসাইট, না কোনো দেশের ওয়েবসাইট, না কোনো মিলিটারি ফার্মের ওয়েবসাইট, না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, কোন টাইপ সেটা আমরা বুঝতে পারি। তাহলে টপ ডোমেইন হচ্ছে ডোমেইন টাইপ। এর সাহায্যে এই ওয়েবসাইটটা কোন টাইপের সেটা বোঝা যায়। আমি এখানে কিছু লিখে রাখছি, যেমন .com দিয়ে আমরা বুঝবো কি এটা কোনো কোম্পানির ওয়েবসাইট। .gov বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট। .edu এডুকেশনের ওয়েবসাইট। .net নেটওয়ার্ক কোম্পানির ওয়েবসাইট। .org কোনো অর্গানাইজেশনের ওয়েবসাইট। .mil মিলিটারি। .bd সরাসরি দেশেরকে বলা হয় কান্ট্রি বা টপ ডোমেইনকে বলা হয় কান্ট্রি ডোমেইন। এই শেষ অংশকে টপ ডোমেইন যদি দেশের জন্য হয় তাকে বলা হয় কান্ট্রি ডোমেইন। তা কান্ট্রির ক্ষেত্রে বিডি বাংলাদেশ, জেপি জাপান, .in ইন্ডিয়া, .uk ব্রিটেন বা ইউনাইটেড কিংডম বা লন্ডন। অর্থাৎ ডোমেইনের শেষ অংশকে বলা হয় টপ ডোমেইন। টপ ডোমেইন যদি কোনো দেশের হয় তাকে বলা হয় কান্ট্রি ডোমেইন। এখানে দেখো আরেকটা কথা লিখে রেখেছি, টপ ডোমেইনকে জেনেরিক ডোমেইনও বলা হয়। অর্থাৎ যদি দেশের নাম হয় তার নাম হবে কান্ট্রি ডোমেইন। টপ ডোমেইনটা কান্ট্রি ডোমেইনও বলা যাবে টপ ডোমেইনকে। আর যদি সে দেশ না হয় অন্য কোনো হয় তখন তাকে বলা হবে কি জেনেরিক ডোমেইন। এখন একটা কথা আছে, এগুলো দেখো 3 অক্ষর আর এটা 2 অক্ষর। অর্থাৎ 3 অক্ষরের জন্য যেগুলো ব্যবহার করা হয়েছে এখানে এটাই হচ্ছে এই জেনেরিক ডোমেইন। আর এই যে 2 অক্ষর আছে এটা হচ্ছে কান্ট্রি। এটা হলো কান্ট্রি ডোমেইন। তাহলে 2 অক্ষরের যেগুলো সেগুলোকে বলা হয় কান্ট্রি ডোমেইন, 3 অক্ষরের যেগুলো সেগুলোকে বলা হয় জেনেরিক ডোমেইন। এবং কান্ট্রি ডোমেইনগুলো সাধারণত 2 অক্ষরই প্রকাশ করা হয়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডোমেইন নেমের অংশটা পড়লাম যে একটা ওয়েবসাইটের তৈরি করার পরে তার যে একটা স্বতন্ত্র নাম দেওয়া হবে, সেই নামটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। এবং ডোমেইন নেম পৃথিবীর আর কোনো ওয়েবসাইটের ওই ডোমেইন নেমটা থাকবে না। এবং ডোমেইন নেমের যে শেষ অংশটা তাকে বলা হয় টপ ডোমেইন। টপ ডোমেইনকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে জেনেরিক ডোমেইন। এবং টপ ডোমেইন যদি 2 অক্ষরের কোনো দেশের এগেনিস্টে হয় এবং সেটাকে বলা হয় কান্ট্রি ডোমেইন। এরপরে দেখো আইপি অ্যাড্রেস। তাহলে ডোমেইন এবং আইপি অ্যাড্রেস দুটা কাছাকাছি জিনিস। ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হবে, আবারও বলছি ডোমেইন নেমটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। আর আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য। ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের জন্য, আর আইপি অ্যাড্রেস হচ্ছে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য। সেই ইলেকট্রনিক ডিভাইস হতে পারে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, তারপরে ফোন, কল ফোন যেটা বলা হয়, এরপরে আমাদের প্রিন্টার, মনিটর, এই টাইপের বস্তুগুলো, এগুলোকে বলা হয় ইলেকট্রনিক্স ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইসের যখন ইন্টারনেটে ব্যবহার করার দরকার হয় তখন ইন্টারনেটকে এই ডিভাইস চিহ্নিত করা দরকার হয়। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যদি ইন্টারনেট ব্যবহার করা হয় তখন সেই ইলেকট্রনিক ডিভাইসকে ইন্টারনেট শনাক্ত করা দরকার হয়। তখন শনাক্ত করার জন্য সে একটা ইউনিক নাম্বার ব্যবহার করে। এখানে কিন্তু আর একটা কথা, যে ইলেকট্রনিক ডিভাইসকেও শনাক্ত করার জন্য একটা ইউনিক নাম্বারের দরকার হয়, সেই নাম্বারটাকে বলা হয়েছে আইপি অ্যাড্রেস। তাহলে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসকে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য একটি ইউনিক নাম্বার ব্যবহার করা হয়, ওই নাম্বারকে আইপি অ্যাড্রেস বলে। এবং আইপি অ্যাড্রেস দরকার হবে ঠিক তখনই যখন ওই ইলেকট্রনিক ডিভাইসটি ইন্টারনেটে ব্যবহারের দরকার হবে। অর্থাৎ আমরা সংজ্ঞাটা ঠিক এভাবে বলতে পারি, ইন্টারনেটে যুক্ত প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের আইডেন্টিফিকেশন নাম্বারকে বা শনাক্তকরণ নাম্বারকে আইপি অ্যাড্রেস বলে। এখন পৃথিবীতে 800 কোটি লোক, এখন প্রত্যেকের 2-3টা করে মোবাইল, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, প্রিন্টার আছে, আইপ্যাড আছে এবং অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস প্রতিটা মানুষের হয়ে গেছে। তাহলে 800 কোটি মানুষের যদি 2000 কোটি ইলেকট্রনিক্স ডিভাইস থাকে এবং সবগুলো ডিভাইস যদি ইন্টারনেটে কানেক্টিভিটির দরকার হয়, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস সবগুলো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে শনাক্ত করার দরকার হবে। এজন্য আমাদের যখন এই ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা কম ছিল তখন IPv4 ভার্সন ব্যবহৃত হতো। অর্থাৎ IPv4 ভার্সন, অর্থাৎ এই IPv4 ভার্সন দিয়ে প্রায় 500 কোটি বা 450 কোটি মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্তকরণ করা যেত। অর্থাৎ আমাদের ইন্টারনেট ব্যবহারের সময় থেকে IPv4 ভার্সন ব্যবহার হয় এবং সেই ভার্সন দিয়ে 450 কোটির উপরে মোবাইল শনাক্তকরণ করা যায়। কিন্তু বর্তমানে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা প্রায় 2000 কোটির উপরে। এজন্য IPv4 ভার্সন দিয়ে সবগুলো ইলেকট্রনিক ডিভাইসকে শনাক্ত করা যাচ্ছে না। এজন্য নতুন একটা ভার্সন হয়, সে ভার্সনের নাম হচ্ছে IPv6 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, আর আগে ছিল ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এবার আমরা IPv4 এবং IPv6 সম্বন্ধে একটু জানবো। আমি আবারও বলছি, পূর্বে আমাদের IPv4 ভার্সন ব্যবহৃত হতো যখন এই ইন্টারনেটের যাত্রা শুরু হয়, কিন্তু IPv4 ভার্সন দিয়ে 450 কোটি মোবাইল শনাক্ত করা যায়। কিন্তু বর্তমানে এই ইলেকট্রনিক ডিভাইস অনেক বেশি হওয়ার জন্য IPv4 এর পরিবর্তে IPv6 ইলেকট্রনিক বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন ব্যবহার হয়। এর সাহায্যে পৃথিবীর প্রতিটি মানুষ যদি 2 লক্ষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেটাও শনাক্ত করা যাবে। তাহলে আমরা দেখি IPv4 এবং IPv6 এর মধ্যে মৌলিক পার্থক্য এবং মূল বিষয়টা কি। দেখো, IPv4 ভার্সন ইন্টারনেট প্রোটোকল IPv4 এর সাহায্যে
2 এর পর 32 অর্থাৎ IPv4 এ 32টা বাইনারি বিট ব্যবহৃত হয়। কয়টা? 32টা। তার প্রথম যে 8 আর 8 16টা, এই 16টা হচ্ছে ইন্টারনেটের জন্য আর এই 16টা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য। ওকে, তাহলে ইন্টারনেট প্রোটোকল IPv4 এর সাহায্যে 2 এর পর 32 প্রায় 500 কোটি, মানে 500 কোটি, 500 না 500, ঠিক 500 কোটি হয় না, 450 কোটির মতো হয়, মানে 450 কোটি মোবাইল শনাক্ত করা যায়। মোবাইল কথা না দিয়ে আমাদের ইলেকট্রনিক ডিভাইস দিলে ভালো হতো, যে ইলেকট্রনিক ডিভাইসকে শনাক্ত করা যায়। তাহলে এর সাহায্যে কি 450 কোটি ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করা যায়। কার সাহায্যে? IPv4 এর সাহায্যে। এখানে 4টি অক্টেট, মানে এই যে 8টা করে আছে, 8টাই হয় একটি অক্টেট। তাহলে 1 2 3 4, 4টি অক্টেট ব্যবহৃত হয়। এখানে কি ব্যবহৃত হয়েছে? 4টি অক্টেট। কেন? একটি অক্টেট সমান 8টি, তার মানে 4 8 32 বিট। এই যে আমরা এখানে 32টা 2 এর পর 32 রেখে দিয়েছি, 32 বিট। এখানে 4টি অক্টেট বা 32 বাইনারি বিট ব্যবহৃত হয়। আর এখানে দেখো 172 রেখেছি, এই অংশটা দশমিক, এই অংশটা দশমিক, আর এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, তাহলে দশমিকে বললে, এটা দশমিক বলে এরকম 4টি জিনিস থাকবে, 4টা অক্টেট, 1 2 3 4, 4টা খণ্ড, এবং সেটাকে বাইনারি করলে 4টি অক্টেট পাওয়া যাবে। 8 8 8 8, অর্থাৎ 172কে বাইনারি করলে এটা হবে, 16কে করলে এটা হবে, এটা করলে এটা হবে, 7কে করলে এটা হবে। প্রতিটি অক্টেটের মধ্যে 8টি করে বাইনারি বিট আছে, অর্থাৎ 4 8 32টা বিট ব্যবহৃত হয়। এবং IPv4 ভার্সন সাধারণত দশমিকে প্রকাশ করা হয়। এখন আমি টান দিয়ে নিচে একটা কথা লিখে দিয়েছি, ফেসবুক, কারণ এখানে ফেসবুকটার নাম কি? ডোমেইন নেম। এটা নাম হচ্ছে ডোমেইন নেম, এটা মূল ডোমেইন নেম। এখন এই যে 32টা বাইনারি বিট আছে, এই 32টা বাইনারি বিট মনে রাখা খুব কষ্টসাধ্য। 32টা বাইনারি বিট মনে রাখা খুব কষ্টসাধ্য। এই জন্য এই 32টার পরিবর্তে আমরা ইংরেজি হাতের অক্ষর ব্যবহার করি, যে এতগুলো বাইনারি বিট হলে সেটা A, এতগুলো হলে B, এরকম মনে রাখার জন্য এর এগেনস্টে এই অক্ষর, ইংরেজি অক্ষর ব্যবহার করি। অর্থাৎ IP অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য বা মনে রাখা যায় না। এজন্য IP অ্যাড্রেস মনে রাখার জন্য IP অ্যাড্রেসের পরিবর্তে ইংরেজি কিছু অক্ষর ব্যবহৃত হয়, ওই অক্ষরকেই ডোমেইন নেম বলে। তাহলে IP অ্যাড্রেসকে যখন ইংরেজি হাতের বড় অক্ষরে বা ইংরেজি হাতের অক্ষরে প্রকাশ করব, তখন সেটাকে বলা হবে ডোমেইন নেম। আবারও বলছি, IP অ্যাড্রেসকে যখন বড় হাতের অক্ষরে বা ইংরেজি বড় হাতের অক্ষরে বা ইংরেজি অক্ষরে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হবে ডোমেইন নেম। IP অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য। IP অ্যাড্রেস মনে রাখার জন্য এই বাইনারি বিটের পরিবর্তে যে ইংরেজি হাতের অক্ষর ব্যবহার করা হয় তাকে ডোমেইন নেম বলে। ডোমেইন নেমের সংজ্ঞাটা এভাবেও প্রকাশ করা যায়, আবার সরাসরি এভাবেও প্রকাশ করা যায়। ওকে, এটা হলো IPv4। তাহলে IPv4 এ আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখানে 4টি অক্টেট ব্যবহৃত হয়। এখানে ব্যবহৃত হয় দশমিক এবং বাইনারি মান দুইটা। দশমিক যেটা, সেটাকে বাইনারি করলে হবে অক্টেট, 8টা করে, এবং এখানে 32টা বিট ব্যবহৃত হয়, যার সাহায্যে 450 কোটির মতো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করা যায়। এরপর আমরা আসবো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, IPv6। দেখো, IPv6 এর সাহায্যে 128 বিটের হয় এটা, অর্থাৎ এর সাহায্যে 128টি বিট গঠিত, অর্থাৎ IPv6 128টি বিটের সমন্বয়ে গঠিত। এখন 2 এর পর তুমি যদি 128 দাও, তাহলে এখানে আমি লিখেছি, দেখো 4টি ভাগে ভাগ করা থাকে এই এটা ইংলিশ বাংলার মতো হচ্ছে, আমি এটা বাংলায় দিই যাতে বুঝতে সুবিধা হয়। 8টি, এই ভার্সনে 8টি ভাগে ভাগ করা হয়ে থাকে, প্রতিটি ভাগে 16 বিট থাকে। এখানে ছিল প্রতিটি ভাগে 8 বিট, এই জন্য এটাকে অক্টেট বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু অক্টেট কথাটা প্রযোজ্য না। কেন? এখানে আছে প্রতিটিতে 16 বিট।
কারণ 8টা 16 হলে কত হবে, 8টা 16 মানে 128। দেখো 2 এর পর 128 সমান সমান পৃথিবীর প্রতিটি মানুষ যদি 2 লক্ষ ডিভাইস ব্যবহার করে IPv6 সেগুলোকেও শনাক্ত করতে পারবে। অর্থাৎ IPv6 হচ্ছে এত বৃহৎ একটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন, যে ভার্সনের সাহায্যে পৃথিবীর সকল মানুষ যদি 2 লক্ষ করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তবে IPv6 সেই সবগুলো ডিভাইসকেই শনাক্ত করতে পারবে। তাহলে IPv4 এবং IPv6 এর মধ্যে IPv6 এর আরেকটা কথা আছে, IPv6 এর মূল যে কাজটা হয়, মূল যে থিমটা সেটা হচ্ছে দশমিকে, হেক্সাতে। এটা হচ্ছে কি হেক্সা বা হেক্সাডেসিমালে। তাহলে এটা থাকবে হেক্সাডেসিমালে। তাহলে IPv6 হয় হেক্সাডেসিমাল এবং বাইনারি বিট। যেমন 26কে করলে হয় কত, 110110, কারণ এখানে 16 বিট করতে হবে, এই জন্য বামে আমি বাকি 11টা শূন্য দিয়ে 16 বিট করে রাখছি। তাহলে এটাকে করলেও 16 বিট হবে, এটা করলেও 16 বিট হবে, এরকম মোট হবে 128 বিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের IPv4 এবং IPv6 এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এখানে 2 এর পর 32 বিট অর্থাৎ 4টি অক্টেট, এখানে 128 বিট, কোনো অক্টেট কথা থাকবে না, কিন্তু 8টি ভাগে ভাগ থাকবে, প্রতিটি ভাগে 16টা করে বিট থাকবে। এর সাহায্যে 450 কোটি মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করা যায়। এর সাহায্যে পৃথিবীর সকল মানুষ যদি 2 লক্ষ মোবাইল ব্যবহার করে সেটাও শনাক্ত করতে পারবে। এটাই মূল যে বিষয়টা, সেটা হচ্ছে দশমিক। আবারও দেখো এখানে লিখছি কি, এটা লিখেছি দশমিক, অর্থাৎ এর যে অ্যাড্রেস ভার্সন, এটাকে এই দশমিক অংশটাকে বলা হয় অ্যাড্রেস ভার্সন। কথাটা কিভাবে দেওয়া যায়, আমি হেক্সা এর পাশে এখানে জায়গা আছে, এখানে লিখছি অ্যাড্রেস ভার্সন, ADDRESS VERSION, অ্যাড্রেস ভার্সন। অর্থাৎ IPv4 এর অ্যাড্রেস ভার্সন দশমিক, সেটাকে বাইনারি করলে হবে 4টি অক্টেট। IPv6 এর অ্যাড্রেস ভার্সন হেক্সাডেসিমাল, সেটাকে বাইনারি করলে 128 বিট হবে। এবং এই এতগুলো বিট মনে রাখা কষ্টসাধ্য, এজন্য এতগুলো বিটের পরিবর্তে ইংরেজি হাতের অক্ষর ব্যবহার করা হয়, এবং যদি সেই ইংরেজি হাতের অক্ষর ব্যবহৃত হয় তখন তার নাম হবে ডোমেইন নেম। এজন্য ইন্টারনেটে www এর পরে যে ডোমেইন অংশটা থাকে সেটা লিখলেই এইগুলোকে লেখা বোঝায়। তাহলে আমরা পড়লাম ডোমেইন নেম এবং IP অ্যাড্রেস। তাহলে আবার একটু বলি, ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নেমকে ডোমেইন নেম বলে। আর IP অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রতিটি প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের স্বতন্ত্র নাম। তাহলে দুটার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রতিটি ওয়েবসাইটের নাম হচ্ছে ডোমেইন নেম, ইন্টারনেটে যুক্ত প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের নাম হচ্ছে IP অ্যাড্রেস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 39তম ক্লাসে আমরা IP অ্যাড্রেস এবং ডোমেইন নেমের মাধ্যমে আমাদের চতুর্থ অধ্যায়ের বেসিক্যালি অংশ এখানেই শেষ করব। এর পরবর্তীতে আমরা কিছু 6 থেকে 7টা ক্লাস আমরা সৃজনশীল পর্ব আলোচনা করব এবং তারপরে নৈবেদিক অংশ আলোচনা করব। তা আশা করি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্স আকারে ক্লাসগুলো দেখো, আশা করি HTML অংশে কোথাও কোনো সমস্যা থাকবে না। আমি সৃজনশীল পর্বে তোমাদের বোর্ড প্রশ্ন সহ সবগুলো সিস্টেম আলোচনা করব, যে কত টাইপের কোশ্চেন বোর্ডে হয়ে থাকে এবং কোনো প্রশ্নের মধ্যে বিশেষ কোনো থিম আছে কিনা, যে থিমটা আমরা বেসিক্যালি অংশে আলোচনা মধ্যে আসেনি। যদি সেরকম কোনো থিম 2-1টা থেকে থাকে আমি অবশ্যই সেগুলোকে তোমাদেরকে ফাইন্ড আউট করেই আলোচনা করব, এবং সেই অংশটা তোমাদেরকে অবশ্যই বারবার বলে দেবো যে অংশটা হয়তো আমাদের এই অংশের মধ্যে নেই। আশা করি আমরা যে আলোচনা করেছি 39টা ক্লাস, যে কোনো সৃজনশীলের সবগুলো থিমই আমাদের এই 39টা ক্লাসের মধ্যেই থাকবে। তা আমাদের পরবর্তী সৃজনশীল ক্লাস 40তম ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।